নমস্কার। 2024 কেমন যাবে? 2024-এর বাৎসরিক রাশিফল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কেমন যাবে তাদের এই বছর, তার উপরে আজকের এই ভিডিও। প্রথমেই বলে রাখি, বৃশ্চিক রাশির এই বছর শুরু হচ্ছে ষষ্ঠ স্থানে বৃহস্পতি দিয়ে, যেটা আপনার বেশ কিছু আর্থিক ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি করবে এবং আপনাদের টাকা পয়সা বেশ টানাটানি যাবে। ব্যয় আপনাদের বৃদ্ধি পাবে এবং আয়ের থেকে ব্যয় বাড়বে। এটা কিন্তু বি কেয়ারফুল। খরচা কমাতে হবে আপনাকে এই বছর, নাহলে কিন্তু আপনাদের মেনটেন করার ক্ষেত্রে খুব প্রবলেম হবে। পঞ্চম স্থানে রাহু দিয়ে আপনাদের বছর শুরু হচ্ছে, যেটা আপনার সন্তান এবং ফ্যামিলি দিক থেকে বেশ কিছু ডিস্টার্ব করবে। সংসারে সবসময় একটা অমিল থেকেই যাবে, একটা মতের অমিল বা মনোমালিন্য থেকেই যাবে। সন্তানদের শরীর বা বিদ্যা নিয়ে, পড়াশোনা নিয়ে একটু ভোগান্তি হবে এবং তারা আপনার হাতের বাইরে চলে যেতে পারে। সংসারের দিকে নজর দিতে হবে আপনাকে, সংসারের দিকে টাইম দিতে হবে এবং ভালো করে কেয়ার করতে হবে। চতুর্থ জায়গায় শনি দিয়ে শুরু হচ্ছে, স্যাটার্ন অবস্থান করে চতুর্থ স্থানে আপনার বছরের শুরুতে, যেটা কিন্তু আপনাদের নানাভাবে ডিস্টার্ব করবে। আপনার বন্ধু সার্কেল আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার খুব ক্লোজ মহাজন বা ক্লোজ কাস্টমার বা ক্লোজ যাদের সঙ্গে ডিল করেন, তারা কিন্তু আপনার উপর অসন্তুষ্ট হবে। কর্মক্ষেত্রে আপনার খুব প্রিয় কলিগ বা খুব প্রিয় বস আপনার প্রতি বিরূপ হতে পারে। বি কেয়ারফুল। এবং আপনাদের নতুন ব্যবসা ক্ষেত্রে বা নতুন যারা চাকরি খুঁজছেন বা চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও চাকরি পেতে প্রবলেম হবে বা পেলেও মনের মতো হবে না। অত্যাধিক চাপ থাকবে। ব্যবসা যদি শুরু করতে চান, সেই ব্যবসা প্রথম থেকে টলমলো করবে, লাভের থেকে ব্যয় বেশি হবে। এই ব্যাপারটা কোনো ভোগান্তি আছে, যেহেতু চৌত্রিশ আপনার শনি দিয়ে শুরু হচ্ছে। দ্বিতীয় স্থানে মঙ্গলের অবস্থান এই বছর আমাদের বেশ কিছু ভালো ফল দেবে। স্থাবর সম্পত্তি ক্ষেত্রে ভালো ফল আসবে। জমি বাড়ি কেনা বেচা লাভবান হবেন। নতুন ব্যবসার ক্ষেত্রে প্রবলেম আছে, কিন্তু যারা পুরাতন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে। আপনার আয় একদিকে বাড়লেও কিন্তু ব্যয়ের জন্য আবার সেটা প্রবলেম আসবে। এবং নতুন কিছু আপনি সুযোগ পাবেন, যে সুযোগটা আপনাকে ইন ফিউচার আপনাকে অনেকটা এগোতে সাহায্য করবে, বা নতুন কিছু জ্ঞান বা নতুন কিছু আপনার উপলব্ধি আসবে, সেটা কিন্তু আপনাকে খুব ভালো করবে। দ্বিতীয় স্থানে মঙ্গল আপনার সম্পদ বৃদ্ধিতে সাহায্য করবে, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য আপনাকে ওটাকে কিন্তু খরচা করা যাবে না, কারণ আপনার ব্যয় এবছর অত্যাধিক বেশি হবে। যেটা আপনার বৃদ্ধি হবে সেটাকে হয় আপনি কোনো জায়গায় রেখে দিন, বা কোনো গয়না কিনে রাখুন, বা কোনো ফিক্সড ডিপোজিট করে রাখুন, বা কোনো রেকারিং করে রাখুন, সেটা আপনার বেটার হবে। ফাটকায় লাগাবেন না, শেয়ার বা ট্রেডিংয়ে লাগাবেন না, লাভ করতে পারবেন না। লগ্নে শুক্রর অবস্থান আপনার শারীরিকভাবে এবার ভালো থাকবে এবং প্রেমের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু ভালো ফল দেবে এবং অনেক দিনের প্রেম আপনি সে বিয়েতে পরিণত হতে পারে, বা নতুন মনের মানুষ খুঁজে পেতে পারেন, বা স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক মধুর হবে এবং আপনার বাইরের যে চাপ সেটা সংসারের মধ্যে ঘরে এসে আপনি আপনার পার্টনারের সঙ্গে শেয়ার করে সেটা অনেক হালকা হতে পারবেন এবং তার বুদ্ধি আপনাকে আপনার এগোতে সাহায্য করবে এবং আপনার ব্যবসা বা চাকরি বা পড়াশোনার ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে এবং তার বুদ্ধি আপনাকে অনেকটা এগোতে সাহায্য করবে এবং অনেক বাধা থেকে বেরোতে সাহায্য করবে। বি কেয়ারফুল। পার্টনারের সঙ্গে টাইম দিন, স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর করুন, আপনার মেন্টাল এবং আপনার কর্মক্ষেত্র অনেক মধুর হবে। এবার আসি শারীরিকভাবে। এই বছরে আপনাদের শরীর কেমন যাবে? শরীর আপনার ভালো থাকবে, খুব একটা ডিস্টার্ব নেই। টুকটাক ব্যাধি ছাড়া বড়সড় কোনো ব্যাধি নেই, বা অপারেশন বা অ্যাক্সিডেন্ট এখন যোগ এবার কিন্তু খুব একটা আপনাদের নেই। এটা ভালো আছে, কিন্তু আপনার পার্টনার আপনার শরীর নিয়ে ভুগবে। আপনার যে মনের মানুষ বা আপনার স্বামী বা স্ত্রী আপনার তার শরীর নিয়ে ভুগতে পারে। এখানে আপনাকে একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে। এছাড়া আপনার পিতা বা পিতৃকুলের কেউ বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদের শরীর নিয়ে আপনাকে ভোগান্তি দেবে। মাতৃকুল বা মা বা এরকম যারা, বা শ্বশুরবাড়ির দিক থেকে আপনাদের বেশ চাপ আসতে পারে শারীরিক, তাদের শারীর নিয়ে, এবং আপনাকে সেখানে অর্থ এবং শ্রম দুটোই ব্যয় করতে হতে পারে। আপনার সন্তানদের শরীর মোটামুটি ভালো থাকবে, কিন্তু তাদের মন খুব চঞ্চল থাকবে। ওখানে টাইম দিন সন্তানদের ওপরে। এবং আপনার নিজের মন চঞ্চল হবে, শরীর ঠিক থাকলেও এই দিকটা একটু টাইম দিন। বাড়লে প্রাণায়াম করুন বা যোগা করুন বা মনস্থির করার চেষ্টা করুন। যারা চাকরি করছেন
তাদের জন্য বছরটা ভালো থাকলেও আপনার কলিগদের থেকে একটু ডিস্টার্ব আপনাকে বেশ ভোগাবে, বা খুব নিজের মনের মানুষ, যেটা আপনার অফিসের ক্ষেত্রে যাকে আপনি সব কিছু শেয়ার করেন বা যে আপনাকে হেল্প করে, সেই প্রিয় কলিগ আপনার বিরূপ হতে পারে, বা আপনার বস, খুব প্রিয় বস আপনার বিরূপ হতে পারে। কিন্তু যারা শেয়ার ট্রেডিংয়ে আছেন বা যারা ইনভেস্ট ব্যবসায় করছেন তার জন্য কিন্তু ভালো যাবে, বা যারা এইখানে চাকরি করছেন, যারা শেয়ার ট্রেডিং করছেন বা ইনভেস্ট চাকরি করছেন তার জন্য ভালো যাবে, তাদের জন্য কোনো ডিস্টার্ব নেই। কিন্তু যারা মানি মার্কেটে আছে, যারা সেলসের কাজ করছে, যারা টার্গেট ওরিয়েন্ট জব করছে, তাদের জন্য কিন্তু বছরটা যথেষ্ট ভালো আছে। আপনাদের লক্ষ্য পূরণ হবে, কিন্তু অত্যাধিক কাজের চাপ বাড়বে। টিম ওয়ার্ক করে কাজ করলে খুব ভালো ফল পাবেন। এবং যারা ব্যাক অফিসে আছে তাদের কিন্তু সব ভালো থাকবে, কিন্তু আপনাদের মন ওখানে ডিস্টার্ব থাকবে, কারণ আপনি যাকে উপর বিশ্বাস করে কাজটা করেন বা যাকে খুব ভরসা করেন সে আপনার উপর বিরূপ থাকবে। কাজের চাপ অত্যাধিক বাড়বে, সেই কাজ করতে গিয়ে আপনার অনেক সময় ব্যয় হবে, কিন্তু সেই মূলত আপনি মাইনেটা আপনার বাড়বে না। এই জায়গাটা কিন্তু আপনার খারাপ আছে। কিন্তু যারা দূরে জব করছেন, অনেক দূরে যারা কাজ করছেন কর্মক্ষেত্রতে, যারা বিদেশে আছেন, যারা অন্য রাজ্যে আছেন, তার জন্য কিন্তু ভালো আছে। কিন্তু হুট করে চাকরি ছাড়তে যাবেন না বা হুট করে ট্রান্সফার নেবেন না, খুব একটা সুখের হবে না, আরও ডিস্টার্ব বেড়ে যাবে। এবং যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো আছে, ভালো চাকরি যোগাযোগ আছে, নতুন চাকরি পেতে পারেন। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন আপনাদের কিন্তু সঞ্চয় আপনাকে করতে হবে, কারণ ব্যয় খুব বাড়বে। যারা ইমারতি ব্যবসায় আছেন, যারা প্রমোটিং লাইনে আছেন, বা যারা জমিবাড়ির ব্যবসায় আছেন তার জন্য কিন্তু সময়টা ভালো আছে, কিন্তু বেশি হাই ক্যাটাগরি ইনভেস্ট আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। যারা কাঁচা দ্রব্যের উপর ব্যবসা করছেন, যেমন শাক সবজি বা বাজার নিয়ে বসেন বা এখানের ব্যবসা করছেন, তার জন্য কিন্তু সচেতনটা ভালো আছে, কিন্তু আপনাদের দোকানে সেল একটুখানি কমতে পারে এবং আপনাদের কিছু জিনিস অপচয় হতে পারে, লাভ কমতে পারে। বি কেয়ারফুল, যতটা পারবেন ততটাই আপনারা তুলবেন, বেশি অত্যাধিক করতে যাবেন না, কারণ কাঁচা জিনিস নষ্ট হয়ে যাবে। যারা পার্লারে যুক্ত বা যারা আপনার কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছেন, বা যারা সেলুনের সঙ্গে যুক্ত আছেন, বা যারা আপনার ইন্টেরিয়ারের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু ব্যবসাটা ভালো যাবে। কিন্তু যারা গাড়ি কেনাবেচা করছেন বা এরিয়া ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসা যুক্ত আছেন, একটু ডিস্টার্ব হবে, ব্যয় হতে পারে, লস হতে পারে। যারা দুধের ব্যবসায় বা বা যারা আপনার জলের ব্যবসায় আছেন তার জন্য কিন্তু ভালো আছে। ওষুধের ব্যবসাও ভালো আছে, কিন্তু শেয়ার ট্রেডিং ব্যবসাটার ক্ষেত্রে আপনি ডিস্টার্ব আছে, এইখানে আপনাদের বেশ কিছু বিড়ম্বনায় পড়তে পারে বা বেশ কিছু টাকা লস হতে পারে। এছাড়া ভ্রমণ স্থান আমরা যথেষ্ট ভালো আছে, এই বছরটা ভ্রমণের ক্ষেত্রটাও যথেষ্ট ভালো হবে, এবং আমাদের অনেক দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের যোগ আছে, বা দীর্ঘমেয়াদী ভ্রমণ, এবং ভ্রমণের মাধ্যমে আপনারা বেশ কিছু লাভবান হতে পারেন, বেশ কিছু ভালো কন্ট্যাক্ট আসতে পারে, এটা খুব আপনার ভালো আছে। এছাড়া যারা সামাজিক ক্ষেত্রে আছেন বা যারা ক্লাব বা যারা কোনো সংঘের সঙ্গে যুক্ত আছেন তার জন্য কিন্তু বেস্ট ট্রাভেল থাকবে। আপনার খুব ফেভারিট লোক আপনার সঙ্গে বিকটেমি করবে বা তা আপনার প্রতি অক্ষুণ্ণ হবে, তা আপনার দূরত্ব তৈরি হবে, যার ফলে আপনার সেখানে আপনার আপনার পাওয়ারটা কমবে বা সেখানে আপনার গ্রিপটা কমবে, আপনি অনেকটা একা হতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিড়ম্বনায় পড়তে পারে, আচমকা কিছু উটকো ঝামেলা পড়তে পারেন, বা আচমকা কোনো জায়গায় ফেঁসে যেতে পারেন। বি কেয়ারফুল। এবং পুরানো অনেক মামলা বা যে অনেক দীর্ঘদিনের মামলা আপনার ভালো যাবে, কিন্তু নতুন মামলা যদি যুক্ত হতে চান ভেবেচিন্তে মামলা করুন, কারণ মামলার ফল কিন্তু আপনার বিরুদ্ধে যাবে। এবং ধর্মীয় আচরণ আপনার এই যে খুব ভালো, যারা ধর্মীয় সংস্থানে যুক্ত আছেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা অনেক কিছু লাভবান হবেন, বেশ ভালো কিছু জ্ঞান পাবেন বা ভালো কিছু আপনি সাধু সন্ন্যাস পাবেন, তার জন্য খুব ভালো আছে। এছাড়া আপনাদের যেটা সবথেকে বড় সমস্যা আপনাদের জীবনে আসবে এই বছর হচ্ছে বেশ কিছু অচেনা লোক আপনার হট করে বন্ধু হয়ে যাবে, তাদের দ্বারা কিন্তু আপনি প্রতারিত হতে পারেন, বা তাদের দ্বারা কিন্তু আপনার বেশ কিছু লস হতে পারে, জীবনে কোনো ক্ষতি হতে পারে। ওই জন্য নতুন যারা আপনার যুক্ত হচ্ছেন যাদের সঙ্গে সহজে বিশ্বাস করবেন না, সেখানে কিন্তু আপনাদের বিড়ম্বনায় পড়তে হবে বা ডিস্টার্ব আসতে পারে। এছাড়া আপনাদের আর কিছু জিনিসটা আপনার ডিস্টার্ব আছে, যারা লাইব্রেরির সঙ্গে যুক্ত আছেন বা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন বা যারা প্রফেসারি করছেন, তার জন্য কিন্তু বছরটা খুব ভালো যাবে। নতুন আপনার জ্ঞান আসবে, নতুন আপনার উদ্ভাবনী ক্ষমতা আসবে, এবং যারা মাস্টার ডিগ্রি করছেন বা যারা পিএইচডি করছেন তার জন্য খুব ভালো আছে। এছাড়া যারা নানা রকম পরীক্ষা দিচ্ছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন, যারা নিট
বা স্যাট বা যারা আইপিএস বা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছেন বা এরকম যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা চাকরি পরীক্ষা দেবেন, তার জন্য কিন্তু বছরটা খুব ভালো আছে। মন দিয়ে পড়াশোনা করুন, আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল আশা করছেন। আপনি আপনার লক্ষ্যে উঠতে পারবেন বা লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং যারা বিদ্যার্থী আছো, যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু বছরটা একটু ডিস্টার্ব আছে। অত্যাধিক মন চঞ্চল থাকবে, শরীর নিয়ে ভোগান্তি আপনার পড়াশোনার দিকে মনোনিবেশ দূর নষ্ট করবে। শরীরকে যত্ন দাও এবং খুব মন দিয়ে পড়ো, তাহলে তোমার সময়টা ভালো যাবে। এবং যারা চাইছো মানে বিদেশে চাকরিতে পরীক্ষা দিতে চাইছো, তার জন্য খুব ভালো আছে। এবার এই বছরে কি করবেন সে একটা টোটকা আপনাকে বলে দিচ্ছি, যেটা আপনি করলে খুব ভালো ফল পাবেন। কারণ মেন সমস্যা হচ্ছে এই বছর আপনার আর্থিক এবং উন্নতির ক্ষেত্রে। এইটাকে ঠিক করার জন্য একটা কড়ি নেবেন, কড়ির মধ্যে 5টা চাল দেবেন, লাল কাপড়ের মধ্যে বাঁধবেন, বেঁধে দরজার ঠিক ওপরে ওটাকে ঝুলিয়ে রাখবেন। দেখবেন বছর আপনার খুব ভালো যাবে। ভালো থাকবেন। জয় মাতা।